ইসলামকে ব্যবহার করে ইসলামকে ব্যবহার করার মানুষের অভাব নেই, কিন্তু ইসলামকে অগ্রসর করার মানুষের বড়ই অভাব সমাজে পরিলক্ষিত হচ্ছে। এর কারণ হচ্ছে যে জাহিরি বা বাহ্যিকভাবে ইসলামকে ধরে রাখা যায়, কিন্তু বাতিন উজালা না হলে ইমানকে ধরে রাখা যায় না। আজকে ছাত্র সমাজের যে নৈতিক চারিত্রিক অবক্ষয়, বিশেষ করে ফেসবুকের যে যে আগ্রাসন, এটির মোকাবিলায় ছাত্র সমাজকে ধরে রাখা অত্যন্ত সুকঠিন ব্যাপার হয়ে গেছে। আর সময় সময় এটাকে উৎসাহিত করা হচ্ছে, নিরুৎসাহিত করা হচ্ছে না। সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। যারা নিজেরা সক্রিয় হয়েছে, নিজেরা যারা সতর্ক হয়েছে, তারাই ইল্লা মাশাল্লাহ, তারাই নিজেদেরকে রক্ষা করতে পেরেছে। আজকে আমল শূন্যতা এবং চরিত্র বর্জন, আজকের সামাজিক দায়িত্বতা এড়িয়ে চলা, এমনকি মা বাবার প্রতি মানুষের যে দায়িত্ববোধ রয়েছে সেটাও মানুষ জানার এবং বোঝার সুযোগ পাচ্ছে না। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে প্রিয় জন্মভূমি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক এবং সার্বিক পরিস্থিতিতে তালামিজি ইসলামিয়া দেশপ্রেমিক ছাত্র সংগঠন হিসাবে এবং দিনের প্রকৃত পাহারাদার হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়াকে ধারণ করার সাহস নিয়ে এগিয়ে চলছে। আমরা এই সত্যপথ মতের উপরে আছি। আমাদের চিন্তা চেতনা, ইমান, আকিদায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা রয়েছে, সাহাবা একরামের পথে আমরা চলছি। এর চেয়ে বড় আত্মতৃপ্তি আমাদের আর কি হতে পারে। সুতরাং সেই হিসাবে আমরা অত্যন্ত সৌভাগ্যবান, গর্বিত। বিশেষ করে আজকে এই সেমিনার সিলেট পূর্ব জেলার কেন্দ্রীয় কর্মী সম্মেলন সুলতানে সিলেট হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত এই সিলেটে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা বিভিন্ন প্রান্তে দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন। এককভাবে দাবিদার না হলেও এটি আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আপনারা যে জায়গায় আছেন, যেখানে অবস্থান করছেন, সেখানে মানুষ ইসলামের সামগ্রিক এবং প্রকৃত দ্বারা খুঁজে পাচ্ছে। আজকে ছাত্র সমাজের সামনে ইসলামের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য তালামিজি ইসলামিয়ার কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমরা জানি যে আজকে ইসলামকে ব্যবহার করার মানুষের অভাব নেই, কিন্তু ইসলামকে অগ্রসর করার মানুষের বড়ই অভাব সমাজে পরিলক্ষিত হচ্ছে। এর কারণ হচ্ছে যে জাহিরি বা বাহ্যিকভাবে ইসলামকে ধরে রাখা যায়, কিন্তু বাতিন উজালা না হলে ইমানকে ধরে রাখা যায় না। আর যারাই মুমিন হয়েছেন প্রত্যেকেই মুসলমান, কিন্তু প্রত্যেক মুসলমান মুমিন নয়। এটি তালামিজি ইসলামিয়ার এই দৃষ্টিভঙ্গিতেই আপনাদেরকে আমরা পরামর্শ দিয়ে আসতেছি যে একজন খাঁটি মুসলমান হয়ে তারপরে মুমিন হতে হবে। মুমিন যারা হয়েছেন তারা সকলেই মুসলমান হয়ে গেছে। মুসলমানের সংখ্যার চেয়ে মুমিনের সংখ্যা সমাজে বেশি প্রয়োজন। যারা জাহিরি এবং বাতিনিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামনকে আঁকড়ে ধরবেন, সেই কাজটি তালামিজি ইসলামিয়া ছাত্র সমাজে প্রচার করার জন্য, ছাত্র সমাজের এই দুর্দিনে ছাত্র সমাজকে এই সুপরামর্শ দেওয়ার জন্য তালামিজি ইসলামিয়া জন্মলাভ করেছিল, যেখানে সঠিক ইমান আকিদার কথা থাকবে, আখলাকে হাসানার প্রচার থাকবে, আখলাকে হাসানার অনুসারী হবে। আউলিয়া কেরামের পদাঙ্ক অনুসরণ করে এই দেশে যেভাবে আউলিয়া কেরামের জাহিরি এবং বাতিনি সৌন্দর্য দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এটি কিয়ামত পর্যন্ত ইসলামকে অগ্রসর করতে হলে এর কোনো বিকল্প নেই। বাহ্যিকভাবে ইসলাম, মুখে মুখে ইসলাম, এটি সমাজের বিভিন্ন স্তরে আমরা দেখতে পাই, কিন্তু একজন প্রকৃত মুসলমান যদি সে ইমান ইসলামের প্রতি দরদ মাখা না হয়, তাহলে তার দ্বারা ইমান ইসলাম নিরাপদ নয়। এজন্য আপনাদের প্রতি আমরা সময় সময় পরামর্শ দিয়ে আসি যে আপনাদের বাহ্যিক অবস্থা
এবং গোপনীয় অবস্থা দুটোকে একসাথে অগ্রসর করতে হবে। আজকে ছাত্র সমাজের যে নৈতিক চারিত্রিক অবক্ষয়, বিশেষ করে ফেসবুকের যে যে আগ্রাসন, এটির মোকাবিলায় ছাত্র সমাজকে ধরে রাখা অত্যন্ত সুকঠিন ব্যাপার হয়ে গেছে। আর সময় সময় এটাকে উৎসাহিত করা হচ্ছে, নিরুৎসাহিত করা হচ্ছে না, সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। যারা নিজেরা সক্রিয় হয়েছে, নিজেরা যারা সতর্ক হয়েছে, তারাই ইল্লা মাশাল্লাহ তারাই নিজেদেরকে রক্ষা করতে পেরেছে। আজকে আমল শূন্যতা এবং চরিত্র বর্জন, আজকের সামাজিক দায়িত্বতা এড়িয়ে চলা, এমনকি মা বাবার প্রতি মানুষের যে দায়িত্ববোধ রয়েছে সেটাও মানুষ জানার এবং বোঝার সুযোগ পাচ্ছে না। এই সময়ে তালামিজে ইসলামিয়ার সুপরামর্শ নিয়ে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করা, কারণ ছাত্র সমাজ যদি উজ্জীবিত হয় তাহলে এ দেশ উজ্জীবিত হবে। ছাত্র সমাজরাই আগামী দিনে এ দেশের নেতৃত্ব দিবে। যোগ্য নেতৃত্বের অভাবে আমাদের দেশে অনেক অপকর্ম এবং অঘটন ঘটে যাচ্ছে, যেগুলো থেকে দেশকে রক্ষা করতে হলে ইসলামী সমাজ বিনির্মাণ করতে হবে এবং মানুষের মধ্যে ইসলামী তহজিব তমদ্দুন জাগরিত করতে হবে। ইমান ইসলামের ফিকির, যে আজকে যদি ইসলামের উপরে কোনো বিপদ আসে কয়জন মানুষের অন্তরাত্মা কাঁদবে, ইসলামের যদি সুদিন আসে কয়জন মানুষের অন্তর খুশি হবে, এটা পরিসংখ্যানের ব্যাপার। আমরা সকলেই মুসলমান, কোন পর্যায়ের মুসলমান, কতটুকু স্যাক্রিফাইস আমরা আল্লাহর জন্য করতে পারি, এটা দেখার বিষয় এবং এটা শেখানোর বিষয়, শেখার বিষয়।